পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের শতকরা অধ্যায়ের পৃষ্ঠা 99-এর 1 নং প্রশ্নটি সমাধান। এখানে বলছে একজন উদ্যোক্তা ব্যাংক থেকে 8% মুনাফায় 50,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? এইখানে মুনাফার যে পরিমাণটা, বার্ষিক মুনাফার হার 8% এবং রয়েছে আসলটি, এবং প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে, অর্থাৎ 1 বছর, প্রতি বছর বলছে 1 বছর। তো আমরা এখানে লিখে নেব যে এখানে আসল সমান 50,000 টাকা, 50,000 টাকা। মুনাফার হার রয়েছে 8%, লিখব মুনাফার হার সমান 8%, বা 8%কে ভেঙে নিলে হবে, এখানে সমান দিয়ে আমরা 100/8 লিখতে পারি। তো এবার বলছে যে বছরে কত টাকা মুনাফা দিতে হবে, তার মানে সময় হচ্ছে 1 বছর। তো সময়টা আমাদের লেখার প্রয়োজন নেই, আমরা সরাসরি লিখে নেব যে মুনাফার সূত্রটি লিখব যে আমরা জানি বার্ষিক মুনাফা সমান হবে আসল গুণ মুনাফার হার ভাগ হবে 100। যেহেতু সময় নেই, সময় লিখতে হবে না, অর্থাৎ সময় 1 বছরে 1 গুণ দিলে হবে, আবার না দিলে হবে। তার জন্য আমরা জায়গায় মানগুলো বসিয়ে দিই। এখানে হচ্ছে 50,000 টাকা আসল, তো লিখবো 50,000, তারপরে গুণ হবে মুনাফার হার, শুধু 8 লিখবো, আর পার্সেন্টের জন্য আমরা হরে 100 দিয়েছি, তো এখানে হবে 100। তারপর আমরা যদি 100 দিয়ে 50,000কে কাটি তাহলে কি হয়, 500 হবে। তো এবার 500 দিয়ে 8কে গুণ করে দিব, 8 5 হয় 40, এবং রয়েছে 2টি শূন্য ডান দিকে। 4,000 টাকা হবে তার মুনাফা, অর্থাৎ বছর শেষে তাকে বা প্রতি বছর তাকে 4,000 টাকা মুনাফা দিতে হবে। তো এটি লিখে দিব নিচে যে প্রতি বছর মুনাফা দিতে হবে 4,000 টাকা। এত টাকা উত্তর 4,000 টাকা, উত্তর হবে 4,000 টাকা। তো এটি ছিল মূলত 99 পৃষ্ঠার 1 নং প্রশ্নটির সমাধান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং অনলাইন ব্যাচে ভর্তি হতে হলে উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন। ধন্যবাদ সকলকে।